ওলা, উবের, বিভিন্ন র্যাপিডো, যার উপর মূলত আমরা অনেকাংশেই নির্ভরশীল এই মুহূর্তে, সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্যই ওলা, উবের, র্যাপিডোর উপর আহ, শহরাঞ্চল কিংবা সিটি বা মেগা সিটি বিভিন্ন জায়গায়, শহর, বিভিন্ন ভিন রাজ্য, বিভিন্ন জায়গায় তা বিভিন্ন সময় মানুষ নির্ভরশীল অনেকখানি। শুধু র্যাপিডো, ওলা, উবের নয়, কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রেও এই যে র্যাপিডো, ওলা, উবের এই সংস্থাগুলি রয়েছে তাদের উপর সাধারণ মানুষ এই মুহূর্তে বহুলাংশে নির্ভরশীল। এবং আজ তেলেঙ্গানা প্ল্যাটফর্ম ইউনিয়ন যারা রয়েছে, তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ইউনিয়নের যারা সদস্য, সেই ইউনিয়নের তরফ থেকে আজ 6 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। অল ইন্ডিয়া ব্রেকডাউন যার নাম দেওয়া হচ্ছে, সেটির ঘোষণা করা হয়েছে। তারা গত বেশ কয়েকদিন আগে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া মাধ্যমে পোস্টের মারফত সেটি জানিয়েছে। এবং অল ইন্ডিয়া ব্রেকডাউনের ফলে আজ শনিবার কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, বিভিন্ন শহরে যেগুলি মূলত সিটি বা মেগা সিটি রয়েছে সেগুলিতে 6 ঘন্টা ওলা, উবের, র্যাপিডো, বাইক বা কুরিয়ার সার্ভিস এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত, সেই ইউনিয়নের তরফ থেকে, শ্রমিক সংগঠনের তরফ থেকে তারা 6 ঘন্টা তাদের যে সাইট, সেই সাইট লগ অফ রাখবেন, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এবং মূলত দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এই শহরে যার প্রভাব বিস্তর পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। কলকাতা শহরও তার বাইরে নয় অবশ্যই, কলকাতা শহরেও এর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এবং আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে কেন এই অল ইন্ডিয়া ব্রেকডাউনের ঘোষণা করা হয়েছে এই তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ইউনিয়নের তরফ থেকে। তারা গোটা দেশের, শুধুমাত্র এই তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ইউনিয়ন নয়, এই প্ল্যাটফর্মের যে ঘোষণা বা যে দাবি, সেই দাবির সঙ্গে সহমত পোষণ করে অনেকগুলি ওলা, উবের, আরও বিভিন্ন যে শ্রমিক সংগঠন রয়েছে, ওলা, উবেরের সংগঠন রয়েছে, সেই ইউনিয়ন তাদের দাবিকে সম্মতি জানিয়ে আজকের যে অল ইন্ডিয়া ব্রেকডাউন বা বলা যায় ধর্মঘট, একদিক থেকে 6 ঘন্টার ধর্মঘট, সেই ধর্মঘটকে সম্মতি জানিয়েছেন, সহমত জানিয়েছেন। কলকাতা শহরের মধ্যেও তার বেশ কিছু সংগঠন রয়েছে, যদিও তার সংখ্যা কম, কিন্তু সেই সংগঠন তাদের দাবিকে সহমত জানাচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। কি কি দাবি? তাদের দাবি যে ওলা, উবের এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের নির্ধারিত মূল্য দেওয়া হচ্ছে না, শ্রমের যে নির্ধারিত মূল্য সেই মূল্য দেওয়া হচ্ছে না, এবং কোম্পানিগুলো ইচ্ছা মতো তাদের উপর ভাড়া চাপিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, লাভ্যাংশ কেটে নিচ্ছে কোম্পানি, এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা শ্রম বিনিময়ে টাকা উপার্জন করতে চাইছেন, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, ওলা, উবের, র্যাপিডোর ভাড়া নির্ধারণ বা এই কোম্পানিগুলি কত টাকা পাবে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে ড্রাইভাররা তারা কত টাকা পাবে সেটাও নির্ধারণ করে দেওয়া হোক সরকারের তরফ থেকে। নিয়ম বা আইন প্রয়োগ করেই এই কাজ করা হোক, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। গোটা বিষয় মিলিয়ে 6 ঘন্টার যে ব্রেকডাউন বা ধর্মঘট, এক কথায় সেটির প্রভাব চূড়ান্তভাবে পড়তে পারে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাগুলিতে। কলকাতা শহরেও যার প্রভাব একাংশ পড়তে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে, ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ মানুষ, এমনটা আশঙ্কা করা যাচ্ছে। গোটা বিষয়টি মিলিয়ে আগামী দিনে সরকার এই ওলা, উবের, র্যাপিডো কিংবা যারা কুরিয়ার সার্ভিসের সঙ্গে যুক্ত তাদের এই ব্রেকডাউন বা তাদের এই প্রতিবাদের সাপেক্ষে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেন কিনা, বা তাদের এই প্রতিবাদ আগামী দিনে কোন পর্যায়ে যায়। কারণ তারা বারংবার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, তারা বারংবার প্রতিবাদ কিংবা এই ব্রেকডাউনের হুঁশিয়ারি দিয়েছেন, এটা আগামী দিনে আরো বেশি হয় কিনা সেই দিকে অবশ্যই নজর রাখতেই হবে। তবে আজকে ভোগান্তির শিকার হতে পারেন বেশ কিছু সময়, এমনটাও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও অন্য সব খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলায়।